আজকে আমার নারীত্ব নিয়ে ওটা বারবার প্রশ্ন কাকে বল বন্ধু মানে তো শ্রাবণ মাস আসছে এটা Welcome guys, it's our new series called Vivad. আজকে আমার নারীত্ব নিয়ে ওটা বারবার প্রশ্ন তুলছে। সরকার পক্ষ থেকে আজকে আমার সাথে এইভাবে চরম বৈষম্য করা হলো, আর আমি 8 লাখ টাকা দিয়ে ভেজাইনা বানিয়েছি। তুমি কি বানিয়েছো না বানিয়েছো সেটা তোমার পার্সোনাল একান্তের ব্যাপার। ভাই আমার যদি একটা সামান্য পেটে পাথর হয় সেটা আমি এসে আমার বাড়ির লোককে জানাবো, তো সেটা থোড়ি আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলবো 1 মিনিট পাথর, পেটে পাথর, ভালো কাটা ট্যাপসা। 8 লাখ টাকা দিয়ে ভেজাইনা বানিয়েছি, ঠিক আছে? আমাকে ডক্টর, দিল্লির ডক্টর, বড় ডক্টর বানিয়েছে। নিজের পার্সোনাল কথা কে শেয়ার করে ভাই? তুমি কি করেছো না করেছো ওটা লিক হয়ে গেল, চুপ করে থাকো না বাড়া। আর ভাই দেখা যাচ্ছে ডাক্তারটা ঘ্যাচাং নামের আলাদা বিজনেস করে, ভাই তোর মিডিল থেকে লিক হয়ে গেল ব্যবসাটা। এইবার বোঝে না এরা। অবশ্য ঠিকই আছে, বোধহয় এরকম ডিল করে এসছে যে আমি এটা বানিয়ে আসলাম, তারপর আমি এটা বাইরে এমনভাবে উল্লাস করবো যে তোমার কাছে আরও পেশেন্ট আসবে, ওরাও খেঁচান না ওনারে। কিন্তু ডিসকাউন্ট চলবে আমার কুপনে। সুচিত্রা খাঁচাই না, ঘ্যাচাই কুপন। সুতরাং আমি তো বলেছি আমার কুয়োতে এসে খেলার দম থাকলে আমি পরিষ্কার ভাই এটা এমন কুয়ো যে কুয়োতে ব্যাঙ্গ খেলে না, বিষাক্ত কুয়ো এটা। তোমার কুয়া কতদিন থেকে পরিষ্কার করেনি ভাই? এই কুয়াটা হলো ওই কুয়া, মনে কর ছেলে নিজের যৌবনের জল না খেয়ে মরে যাবে, কিন্তু এই কুয়ার আশপাশে কেউ যাবে না। আমরা তোমার কুয়াতে ক্রিকেট খেলতে যাই। প্রবলেমই যে ডক্টর, শোনো একটা কথা বলে রাখি, যে ডক্টর আমার করেছে তার মানে আমি আমার দিকে কনফিডেন্ট আছি বলি তো, তবে আমি চ্যালেঞ্জটা দিচ্ছি। আর ওর ডাক্তারের প্রতি ওর রেসপেক্টটা দেখ ভাই। এইরকম রেসপেক্ট যে আমাকে দেয়, ওকে আবার প্যাকেটে বীজ দিত। যেই সমুদ্রে তিমিও ছোট পড়বে ওর চেয়েও বড়। তোমার কুয়া তো আর্টিফিশিয়াল, ওটা তো সরি টু সে, বাট তোমার ল্যাঙ্গুয়েজে তোমাকেই বলছি, তুমি যেটা বানিয়েছো সেটা একটা আর্টিফিশিয়াল জিনিস। একটা প্লাস্টিকের গাছ কোনোদিন অক্সিজেন দিতে পারে না। কারণ বাঙালি ছেলেদের কারো তিমি মাছ হয় না, পরিষ্কার বলো। এটা আমি আগেও বলেছি, আবার বলছি, কুয়োতে আমার কুয়োতে কত দম থাকলে সে সাঁতার কেটে দেখাতে পারে, আমি দেখবো। তারপর আমার তরফ থেকে সোনাগাছির সব মেম্বারদেরকে বা প্রস্টিটিউট যেগুলো লেবার আছে সবগুলোকে বের করে দিয়ে একে সেখানে রাখা হোক। ও গোটা ওয়েস্ট বেঙ্গলের পুরুষদেরকে এভাবে নোংরা করে বলছে। সো ইউ ডিজার্ভ দ্যাট, সরি, কজ ইটস বিবাদ, এখানে সব চলে। এটাতে এখানে যেটা চলে না সেটাই বেশিরভাগ চলে, যেটা নিয়ে কেউ বলবে না সেটা না আমরা বলবো। তো শ্রাবণ মাস আসছে, এটা হচ্ছে গিফট। আমাকে আজকে ফোন করে বলে কি তুই চণ্ডীবিটির দিকে আয়, আজকে কিছু গিফট আছে তোকে দিব। এটা আমার এক্সের সে বাচ্চা কালটা, যখন ও গুয়ায় চুল ওঠেনি আর ওই প্রেমের ফুল ফুটাচ্ছিল। সব প্রেমের ফুলটা ভুল যায় ফুটে গেছে, আর কিছু না। ছোট থেকেই পাকা বোকা চোদামাকি। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। চুড়ি দিয়ে মন চুরি করে নিয়ে গেছে। মানে কটা চুড়ি আছে? 2 সেট। ওর থেকে বেশি ওর কুরকুরি আছে। আধা দেখ ওর বাল, চুলটা দেখলি কেমন করলো? ওর চেয়ে বেশি চুল তো মানে আমার বন্ধু রনির আছে। একটু বড় চুল হোক না হোক সোয়াগ মেরে ঘুরে যায়। আর অনেকে বলে কি যে বয়সটা হোক দিলে বুঝতে পারি। মানে মেন কথা যে এইটুকু মেয়ে প্রেম করছে এটাতে আমার প্রবলেম নাই, ওটা পার্সোনাল ব্যাপার, কিন্তু ওই অন্য কেউ ওটা ওর পার্সোনাল ব্যাপার। লাউড়া ওটা বাইরে গেলেও মানে ওর গার্জেন সই লাগবে। সই ছাড়া একটা জিনিসই হয়, ওই পায়খানায় গেলেও ওর মা বোধহয় ওর পাচা ধোয়া দেয়, তো পার্সোনাল জিনিস থাকলো কোথায়? আর এই মানে লেসনটা সবাইকে শিখাচ্ছে যে প্রেম করা উচিত আর দুটো করে চুড়ি নিয়ে আসা উচিত। আবার তুই ফেমিনিজমে যাচ্ছিস, এটা ফেমিনিজম হয়ে যাচ্ছে। তুই It's এটা called পার্সোনাল feminism, নিচ্ছিস bro. ভাই, আমার মনে হচ্ছে তুই আমাকে এখানটা এর জন্য ছোট করেছিস। এই জন্য বলে জীবনে ফার্স্ট প্রেম করা উচিত। ভাই তুই জীবনে কোনদিন ফার্স্ট প্রেম করছিস? আমি কালকে যাচ্ছি ওর গাঁড়ে পোলিও লাগাতে। আমার এখানে তুই প্রেমের জগৎটাই খিললো না, এর ফার্স্ট প্রেম হয়ে গেল। ওকে বল প্রেমের স্পেলিংটা বলতে। সেটা তো মনে হয় আমিও মেয়েদের চাই, একটি বার বলিনি তাই, বাট এই প্রেম করা উচিত ভাই, কিন্তু এত ছোট দেখে না। গার্লফ্রেন্ডকে আমি কি খাওয়াবো ভাই? বিরিয়ানি খাওয়াবো, চা খাওয়াবো, একে কোথাও নিয়ে যে কী খাওয়াবো? আমি দুধ খাওয়াবো, কিন্ডার জয় কিনে দিবি। কিন্ডার জয় কিনে দিয়ে কী লাভ? গার্লফ্রেন্ডের এরকম লাগবে যেটা আমি এনজয় করতে পারি। এবার তুই ফেমিনিজম থেকে বাইরে কথা বলতেছিস। আমি জানি না। প্রেম করা উচিত। কিন্তু একটা
না প্লাস পয়েন্ট আছে কি ছোটদের ভালোবাসার। তুই বল, কি তোর তো মাথা অনেক চলে, বল একবার। ভার্জিন পাবে আর কি পাল তাছাড়া কি প্লাস পয়েন্ট? কিন্তু- ওকে ওকে বাচ্চা ওকে ছোট থেকে মানুষ করতেছে ভাই। কেন আমাদের ফ্রেন্ড সার্কেল এরকম ছেলেপেলে নাই? ভাই তুই কথাটা কিন্তু ভালো বললি ভাই। একটা এইটা মেয়ের সাথে প্রেম করে, কলেজের গ্র্যাজুয়েট ছেলে। ওটাই ওকে দেখবি। বললে ওই বলে যে মানুষ করেছি আমি ছোট থেকে ওকে, হ্যাঁ। মানুষ হয়ে যাওয়ার পর বিয়ে করে নেবো। ভাই আমার মেন কথা, আমি ওকে ছোট থেকে ভালোবাসি এই জন্য যে ওই ছোট হয়, আর আমার ছোট মেয়ে একটু বেশি ভালো লাগে। মানে ওই ছোট না, মানে হাইটে ছোট, একটু কিউট থাকবে এরকম টাইপের। সেই রাধা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য। এবার আমি বলতে যাচ্ছি যে আমারও তো গার্লফ্রেন্ড আছে। এবার যে আমি আমার গার্লফ্রেন্ডকে যা বলি, আমি তোমার পাওয়ার জন্য না, অনুভব করার জন্য ভালোবাসি। তো আমার গার্লফ্রেন্ড আমাকে কি অনুভব দেবে, তোর কি মনে হয়? তোকে চোদনা ভাববে আর কি। অলরেডি ভাবে। এটাই কর্মের সুন্দর রূপ, নিঃস্বার্থতা। রাধে রাধে। কৃষ্ণ রাধারই ছিল, পরিস্থিতি অনুযায়ী অনেক সময় অনেক কিছু মেলে না, ঠিক আছে, যেরকম একদম, কর্মে ছিল একদম, একদম। তাই এরকম। আসলে এই ব্যাপারটা আজকালকার মনোরঞ্জন হিসেবে হয়ে গেছে। যেরকম আজকালকার বেশিরভাগ রিলেশনই ভাঙ্গে এই জিনিসগুলোর জন্য, এই ইনস্টাগ্রামের এই 2 টাকার মোটিভেশনের জন্য। চিন্তা যেই মানে ব্যক্তি মহাভারতে গীতার মতন একটা জ্ঞান দিয়েছে, ওইগুলা ভুল কাজ কোনো করতেই পারে না ভাই। ভাই এখানে ব্যাপারটাই টোটালি আলাদা টাইপের এরা করে দিয়েছে, ঠিক আছে? এখানে ব্যাপারটা টোটালি লাউকে লাউড়া বানানোর উপর। নিজের জ্ঞান নিজের পায়খানায় গিয়ে নিজের সাথে যা ইচ্ছা বাল ছিল। অপশনটা পায়খানায় কেন দিলি ভাই লাস্টে? অন্য কিছু দিতে ওখানে ওকে কেউ শুনবে না ভালো। ওরা ওকে ওখানে শুধু শুনবে না, ওখানে কেউ শুনবেও না। এতটা বড় হতে তো কোনোদিন চাইনি। তুমি বড় কবে হলা চোদনা? ভীষণ ইচ্ছে হয় ছোটবেলার মতো মা বাবাকে জড়িয়ে ধরে মন খুলে কেঁদে বলি, আমাকে একটু আগের মতো আগলে রেখো। তোকে কি ত্যায্যপুত্র করে দিচ্ছে নাকি? রাজ্যপুত্র বানি ভাই, ওকে আগের মতন তখন আগলে রাখবে যখন ভিডিও বন্ধ করবে। ভিডিওর বাবা মা দেখে ওকে। ওর বাবা ধর সকালে উঠে মাছ কিনতে গেছে, ঠিক আছে? এবার যখন বাজারে গেছে তো কিছু লোক টিটকিরি মেরে ওর বাবাকে বলেছে এরকম ব্যাপার যে, এই তোর ছেলে তো রবি ঠাকুর হয়ে গেছে, মালাচ্ছ ছেলে, মাছ নিবো না, রাজ্যকে ঢেঁড়স নিয়ে যাবো। ঢেঁড়স? তো ওই যখন ওর বাবা যখন বাজারে যায়, ওর বাবা পার্সোনালি মুখে রুমাল দিয়ে আর মাথায় টুপি দিয়ে যায়, যেন কেউ চিনতে না পারে। কিন্তু এই বোকাচোদা পিছনে বাবা বাবা করতে করতে যায়। বাবা বাবা আমি তো আগে ছিলাম না বাবা। তুমি মাছটা কিনে দেবে, আমি মাছ খাবো বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল মাছ বেটাকে খাওয়ানো ভালো, আর যারা একটু কালো তাদের জন্য তো আরো ভালো। রবীন্দ্রনাথ এগুলো বলেছে আদেও বাল। মানে নিজে মনে হয় রবীন্দ্রনাথ সেজে এগুলো বলছে। এটা, রবীন্দ্রনাথ ঠাকুর অতটা বলেছে যতটা মনে কর আমরা জানি, আর বাদ বাকি এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মানে ছোট হাত বড় হাত এগুলো সব মনে হাত এদের, যতদূর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাত পাঠাতে পারেনি ততদূর এটা পাঠাচ্ছে। মানে নিজে যত মনে ফিলিং আছে সব বলে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে চশমা পড়লে নাকি চোখগুলো বড় দেখা যায়। ভাই কদিন পর দেখবে পায়েলসের রোগের চিকিৎসা করতেছে। রবি ঠাকুর বলেছিল যখন ভাত খাবে তখন একবার মেরে নিবে, একটু ঝোল ঝোল খাবে, একটু পাতলা পাতলা খাবে, না হলে মালটা ভিতরে যায় শক্ত হয়ে যাবে। আর যখন হাঁকবে 2 আঙ্গুল ঢুকে দেবে ফাঁক করে। এতটা বড় হতে তো কোনোদিন চাইনি। তুমি বড় হয়ে গেছো নাকি তোমারটা বড় হয়ে গেছে? তোমারটা ফুটে গেছে। ওই তো আর আগের মতন বড় হতে চায়নি, শুধু ওই চেয়েছিল ওরটা বড় হয়ে যায়। কিন্তু ভাই এইভাবে তো আমরা কোনোদিন বলিনি। আজকে যদি ভাই আমি যে দুঃখ বলি আমার বন্ধুকে, ভাই আমিও চাই আমার বাবা আমাকে ভালোবাসুক যেভাবে আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। একদিন আমি আমার বাবার সাথে শুয়েছিলাম, তারপর ভয় লেগে গেছিল। মার সাথে কি যেন আমার প্যান খুলছিল। ভাই দেখা যাচ্ছে ওর বাবা ভালো হয়, তুই বল ওর বাবাকে কেন টানছিস মিডিলে? আমি কি বললাম? আমি বললাম ওকে প্যান খুলছিল। প্যান্টগুলো কি হবে বাল? কি গরম লাগতেছিল যেন প্যান খুলছিল। আর ওই যেভাবে কথা করছে বাল, ওর পোটটা ওরকম হবে। বাবা এরকম করো না। ও বাবা ফেলে ছেলে ভালো ফেল দিচ্ছে।
ধরে মন খুলে কেঁদে বলি আমাকে একটু আগের মতো আগলে রেখো। আমাকে সহ্য হচ্ছে না, জানি না কেন হয় অনেক সময় যে মার না, মার বাল। আর বলাই যায় না, বাল দেখা যাচ্ছে বালের ভিতরে সিক্স প্যাক আছে, বাল হাঁটিয়ে দেখা যাচ্ছে কারাটা জানে, ব্ল্যাক বেল্ট, বাল মাছ চোখটা ইজ লাইক এরকম ভিডিও করতে থাকলে ওর কাছে জাপানি তেলের ব্র্যান্ড আসবে। আর না ভাই, আমি পার্সোনালি রবি ঠাকুর বলেছিল রবি ঠাকুর- জাপানি তেল না লাগালে তুমি লাগাতে পারবে না, আমি পারফরমেন্স ভালো হবে না। আমি পারফরমেন্স তখন বলে আমি তো করতে চাইনি, রবি ঠাকুর বলেছিল যে যখন করবে মন দিয়ে করবে, তো আমি ভিডিও মন দিয়ে করি, এটাও মন দিয়েই করছি। কিন্তু ভাই আমার পার্সোনালি ভাই আমি ওই ছেলে থেকে বলতে চাই, ওর কাছে মাস্টারবেশন কথাটাও পাপ, ওর কাছে শুধু একটাই পূর্ণ, আমরা পাপি। মানে এরকমই ছেলে যেগুলো হয় না, মানে মাস্টারদের খুব খাস, যাই না কেন বাল চাটা চাটা ভাই, মায়েরই চাটা। না তুই ভাব, বার গোটা ক্লাসরুম বার সবাই টিফিন খেতে যাচ্ছে, মাস্টার ওইকে একা কেন ঘরে থাকবে। লেওড়া। যারা কোয়েড স্কুলে পড়েনি, শুধুমাত্র বয়েজ স্কুলে পড়েছে, তাদেরকে ফেল দেওয়ার জন্য এরকম ছেলে পেলে থাকে। কেঁদে বলি আমাকে একটু আগের মতো আগলে রেখো। দেখে দেখে আমার একটা বন্ধুর কথা মনে পড়লো। একটা বন্ধু বলতে তোরও বন্ধু, তুই কোনো কথাটা মনে কর যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সাধারণ মানুষ এটা ভাবে যে হসপিটালে গেলাম, যে ওষুধ টষুধ খাবো, খেয়ে দে একটু ঠিকঠাক হয়ে আবার কাজে যাবো। আমার বন্ধু হলে ওরা আলাদাই জোশে থাকে, ওই বলে যে আরে ভালোই হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকদিন মায়ের হাতে ভাত খায়নি। এটা কোনো কথা ভাই, তুই দড়ি সেটা নিয়ে মাকে বলতেই পারতো। সেটা যে মাকে বলতে পারতো, মা আমি আজকে তুমি তোমার হাত দিয়ে খাবো, কিন্তু আমি এটা বলছিলাম হয়তো, ওই শুধু এটাই বলতো সবার ভাগ্য তোদের মতন না। আমি বুঝতে পারি না যে ওর ভাগ্য আমাদের মতন না, নাকি ওর মা আমাদের মতন না। ওই জন্য মা আমাকে একটু খাইয়ে দেবে আজকে না, ভালো আছে। আমি তো মা হয়েছে বাবার কথা। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে কান বন্ধ রেখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। আমি পার্সোনালি ভাবি যে এই যখন বন্ধুদের সাথে থাকে তখন কি পায়, পাতে চোদে কথা পেলে বাল, কথা পেলে আর কোনো বন্ধু নেই ভাই, ওই জন্য বন্ধুর ব্যাপারে জ্ঞান দিয়ে যাচ্ছে। ওই এখন পার্সোনালি চাচ্ছে যে অফলাইন না হোক, অনলাইন তো ফ্রেন্ড হোক। আর যখন এই পার্সোনালি কোনো বন্ধুর সাথে যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে বন্ধুদেরকে নিয়ে এসে খাওয়াতে হয়, তখন বন্ধুরা বলে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে কি খাওয়াতে হয়, চ সাইডে চ খাওয়াচ্ছি তুই। ও এরকম ব্যাপার যে ও ধরো কারো বাড়িতে গেল, কোনো একটা বন্ধুকে ডাকতে, এরকম হয় না যে তুমি কোনো বন্ধুকে ডাকতে গেলে ওর বাড়িতে, ও ডাকতে গেছে, ও বলছে ওই রোহিত দরজা খোল, চ খেলতে যাবো। রোহিত শুনে নিচে বাইরে থেকে কি রবীন্দ্র ঠাকুরের বিচি আসছে, মা বলো আমি বাড়িতে না, কথা ফেলবে এখন আসে। জীবনে যদি এগিয়ে যেতে চাও তো ব্যাস গাইস, আজকের জন্য এটুকুই। আর বিবাদে আমরা এমন এমন টপিক আনবো, এটা তো জাস্ট একটা ইন্ট্রো ছিল আমাদের। অ্যান্ড এই জিনিসটা এটা তো জাস্ট ট্রায়াল ছিল, আসল পিকচার আমাদের বাকি আছে। এবার ভাই আমাদের শো না ব্যান করে দেয় ভাই, আমাদের শো ব্যান্ড করে দিতে পারে কি পারে না সেটা আমি জানি না, বাট আমরা শোটা চালাবো। তো তোমরা এটা অলরেডি রেজিস্টার করে ফেলেছো যে পরে কি হোয়াটস হতে গোয়িং অন ইন দিস শো। এর পরের সিরিজগুলোতে অবশ্যই যাদেরকে তোলা হবে তারা অবশ্যই পেন কিলার নিয়ে নিও। স্টে সেফ, হ্যাভ সেফ। সেফ মানে অ্যাপেল। তো চলো।